নিবে কি, আইস কালে যাইবে খালি সঙ্গে নিবে কি, সঙ্গে যাবে দুইটি নাম আল্লাহ আর নবী। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, দুনিয়াতে আমাকে না দেখে সিজদা করেছিলে, আজকে দেখে আমার পায়ের সামনে সিজদা করো। যারা সিজদা করেছিল তারা সবাই সিজদায় পড়ে যাবে, আর যারা সিজদা করি না, সারা রাত মোবাইল দেখে দেখে যারা কাটাইছে, এই মোবাইলকে বানাইছে কি যন্ত্রণায় ফেলাইছে, এই মোবাইলকে বানাইছে কি যন্ত্রণায় ফেলাইছে, ঘুমের ঘরে চমকে উঠে থাকি যে বসে। কথা বলে, আগে দেখতাম পোস্ট অফিসে চিঠি পত্র আসিত, আগে দেখতাম পোস্ট অফিসে চিঠি পত্র আসিত, সকাল বিকাল পোস্ট অফিসে মানুষের ভিড় থাকিত, দেয় না চিঠি কেউ এখন মোবাইলে হয় আলাপন, দেয় না চিঠি কেউ এখন মোবাইলে হয় আলাপন। আগের মতো ভিড় দেখি না পোস্ট অফিসে, আগের মতো ভিড় দেখি না পোস্ট অফিসে, ঘুমের ঘরে চমকে উঠে থাকি যে বসে। এই যারা সুস্থ থাকা অবস্থায় মোবাইল দেখে রাত কাটালো, মুয়াজ্জিন আযান দিল কিন্তু নামাজের লোক পাওয়া গেল না, নামাজে আসলো না। সুস্থ সবল থাকা সর্ব যারা দুনিয়াতে সিজদায় পড়ে নাই, কিয়ামতের কঠিন ময়দানে ঘিরে নাই লাঞ্ছনায় বঞ্চনায় তাদেরকে ঘিরে ধরবে সেই মহাবিপদের দিন। আল্লাহ সিজদা করতে বললো, তারা সেদিন সিজদা করতে পারবে না। তাহলে 2 নাম্বার নামাজ পড়া লাগবে। কি করা লাগবে? কথা বলেন, নামাজ পড়া লাগবে। আল্লাহ নবী বলেছেন, আমি পৃথিবীতে মসজিদকে সাকসিক করার জন্য আদিষ্ট হই নাই, আমি মানুষের ঈমান সাকসিক করার জন্য আদিষ্ট হয়েছি। কথা কয় না কা? আল্লাহ নবী বলেছেন, আমি মসজিদ সাকসিক করার জন্য আসি নাই, মানুষের ঈমান পাকা করার জন্য এসেছি। সে জামানায় মানুষ মসজিদ দিয়ে গর্ব করবে, তোদের চাইতে আমাদের মসজিদ উত্তম, তোদের চাইতে আমাদের মসজিদ সুন্দর, তোদের চাইতে আমাদের মসজিদ উন্নত। মানুষ এই মসজিদ নিয়ে গর্ব করবে, এটা হলো কিয়ামতের আলামত। হুজুর ওয়াজ করেন, ভালো ওয়াজ করেন, বেশি বেশি ওয়াজ করেন, নামাজ পড়তাম না। কথা বলেন, নামাজ পড়তাম না। এই নামাজ পড়লে কি উপকার আছে পাবো নাকি? কথা বলেন, নামাজ পড়লে কি উপকার আছে পাবো নাকি? আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সঙ্গে সঙ্গে 4টা পুরস্কার দিবে। কয়টা? কথা বলেন, কয়টা? 1 নাম্বার, মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? কথা বলে রাখেন, কয় রাকাত? ইশারের ফরজ নামাজ কয় রাকাত? কথা বলেন, 4 রাকাত। তাহলে কয় রাকাত হলো? 3 আর 4 7 রাকাত নামাজ। এই নামাজ শুরু হয় কোন টাইমে? বেলা ডোবার পর অন্ধকার বলে শুরু হয়। জাহান্নামের আগুন হলো কালো, জাহান্নামের আগুন হলো অন্ধকার কালো। এই রাত্রে শুরু হয়, মাগরিব আর ইশার শুরু হয় কালো টাইমে, ঘন অন্ধকারের সময়। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি এই 3.5 7 রাকাত নামাজ যে ব্যক্তি আদায় করলো, আল্লাহর রাসূল বলেছেন, ওই ব্যক্তির মৃত্যুর সঙ্গে সঙ্গে 7টা জাহান্নামের দরজা তার জন্য হারাম হয়ে যাবে। আস্তে কন, মহিলারা শুনবে, আরো আস্তে কন। লজ্জা করে, তাই না? লজ্জা করে না? মান সম্মানের ব্যাপার। বাকি থাকলে কথা কয় না? কি আমি বলছি না, কথা বলা লাগবে। জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয়
একটা কয় 3 রাকাত। বাবা গো, জোহরের নামাজ আসরের নামাজ 3 রাকাত। আমি পাবনায় যে মসজিদে থাকতাম, আমার একজন ইমাম ছিল, ওই জায়গায় ইমাম সাহেব প্রতিদিন আসরের নামাজ 3 রাকাত পড়ে। এখন 3 রাকাত পড়ালে মুসল্লি অভ্যাস হয়ে গেছে, 3 রাকাতে 4 রাকাত মানি না। ওরা মনে করেন তাড়াতাড়ি হয়ে গেছে, 4 রাকাত হয়েছে। কিন্তু হঠাৎ একদিন একজন লোক বেড়াতে এসে নামাজ এসে ইমাম সাহেব 3 রাকাত পড়ে সালাম ফিরেছে। এখন ওই লোক লুকমা দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে উপর দিকে উঠা। ওই মেহমান লুকমা দিয়েছে আল্লাহু আকবার, ইমাম সাহেব মাজা খাড়ে কদ্দুর উঠছে, মুক্তা দিয়ে একটা কয় সুবহানাল্লাহ, আবার বইছে, আবার ওইটি কয় আল্লাহু আকবার, আবার খাড়াইছে, মুক্তা দিয়ে গ্রামের ওইটি কয় সুবহানাল্লাহ, আবার বইছে। এখন একটাই কয় সুবহানাল্লাহ, হুজুর বসে, আরেকটা কয় আল্লাহু আকবার, হুজুর ওঠে। তাহলে ব্যায়াম শুরু হয়ে গেছে না? হ্যাঁ, কোন দিক যাবে হুজুর, যাবে কোন দিক? একটা কয় আল্লাহু আকবার, হুজুর মাজা খাড়া করে, যেই মাজা খাড়া করে ওটাই কয় সুবহানাল্লাহ, অমনি বসে। এইবার বলেন তো পেঁচ লাগছে না? মহা বিপদ। ইমামতি কোন দিক যাবে? উপর দিক যাবে না নিচের দিক যাবে? হুজুর মহা বিপদের ভিতরে পড়ে গেছে। যাই হোক, নামাজ আসরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। জোহরের 4 রাকাত, 4 4 8 রাকাত, 8 রাকাত। আল্লাহ নবী বলেছেন এই 4 রাকাত নামাজ যারা দিনের বেলায় পড়লো, আলোতে যারা পড়লো, জান্নাত হলো আলোকিত জায়গা। ওই ব্যক্তির মৃত্যুর সঙ্গে সঙ্গে 8টা জান্নাতের সাথে আল্লাহ পাক তার যোগাযোগ করাই দেবে। তাহলে নামাজ পড়া লাগবে তো, তাহলে আরো কিছু পড়া লাগবে না? ফজর সব পড়ার দরকার নাই। পুরস্কার গেল কয়টা? পুরস্কার গেল কয়টা? 2টা। নামাজ গেল কয়ক্ত? 3 ওয়াক্ত। কয়ক্ত গেল? 4 ওয়াক্ত। বাকি আছে 1 ওয়াক্ত। কয়ক্ত? 1 ওয়াক্ত। এই 1 ওয়াক্ত নামাজ আল ফজরের নামাজ। আল্লাহ নবী বলেছেন ফজরের নামাজ মুনাফিকদের জন্য পড়া হলো কঠিন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা ওই ব্যক্তিকে তাকাই দেখো। শেষ করে শেষ করছি আয়াত করতে নামাজ শেষ হতে বলতাম না, কেন শেষ করে দিচ্ছি না? আপনাকে টাকা দিতে কষ্ট উঠে? হ্যাঁ, টাকা আল্লাহ রাস্তা দিবেন, এগুলো আপনার সম্পদ। এই টাকা দেওয়ার জন্য আমাদের মধ্যে খালি এসে কালেকশন করেন, রাখেন রাখেন। আপনারা এখন চলে যাচ্ছেন না তো? আচ্ছা, এইবার আসেন নামাজ বাকি থাকলো কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। পুরস্কার কয়টা? 2টা। পুরস্কার কয়টা? 2টা। আল্লাহ নবী বলেছেন তোমরা যদি টাটকা মুনাফিক যদি দেখো, জীবন্ত তাজা মুনাফিক যদি সরাসরি যদি দেখতে চাও, তাহলে তোমরা দেখবে যে ব্যক্তি ফজর আর ইশারের নামাজে জামাতে উপস্থিত হয় না। মান সামিয়ান নাদা মান সামিয়ান নিদা ফালাম ইউজিবহু ফালা সালাতা লাহু ইল্লা মিন উযরি। আবু দাউদে হাদিস রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তির কান পর্যন্ত আযান পৌঁছলো, ওই ব্যক্তি যদি মসজিদে উপস্থিত না হয়, একান্ত মর্মন্ত অসুস্থ ব্যতীত, তাহলে ওই ব্যক্তি ঘরে নামাজ পড়লে আল্লাহ পাক তার নামাজ কবুল করেন না। আল্লাহ পাক নামাজ কবুল করেন না। নবীজি বলেছেন যে ব্যক্তি ফজর আর ইশারের জামাতে হাজির হয় না, তোমরা যে মুনাফিক দেখতে চাও, ওই টাটকা মুনাফিক, তাজা মুনাফিক। ওইটা মুনাফিকরা ফজরের সময় ঘুমে অলসতায় ধরে, উঠে নামাজ আসতে চায় না, আর ইশারের সময় ভাত খাওয়ার পরে গড়াগড়ি করতে করতে ঘুম পড়ে, ওইটি আর নামাজে আসতে চায় না। এই জন্য এই দুটো হলো তাজা মুনাফিক, এইটা হলো তাজা মুনাফিক। এই জন্য আমার ভাইরা
নামাজ আসা লাগবে। আল্লাহ নবী বলেছেন ফজরের নামাজ এটা অলসতার টাইম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া ইন্নাল কুরআনাল ফাজরি ওয়া কুরআনাল ফাজরি ইন্নাল কুরআনাল ফাজরি কানা মাশহুদা। 15 নম্বর পারা 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 78 নং আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের ফজরের নামাজের কোরআন তেলাওয়াত এটা হলো তোমাদের জন্য সাক্ষী স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সাক্ষী স্বরূপ। তার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আর আসরের নামাজ এই দুই ওয়াক্তের নামাজ যে ব্যক্তি আদায় করবে আমি নবী কিয়ামতের দিন কথা দিলাম রে, ওয়াদা করলাম তাকে সুপারিশ করে আমি আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তাহলে দুই ওয়াক্ত পড়লে কি চলবে? আল্লাহ নবী ডাকতে বললেন আমি মনে করি যে ব্যক্তি ফজরের ঘুমের টাইমে ফজরের নামাজ পড়ে আর আসরে খেলাধুলা বাজার ঘাট অলসতার টাইম এই সময় যে ব্যক্তি আসরের নামাজ কষ্ট করে পড়ে ওই ব্যক্তির বাকি 3 ওয়াক্ত নামাজ কাজা দেওয়ার সম্ভাবনা নাই। কথা বলেন। এই জন্য আসরের সময় পৃথিবীতে ফেরেশতারা আসে, ফজরের সময় চলে যায়, ফজরের সময় যারা আছে আসরের সময় চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে ও ফেরেশতারা আমার বান্দা বান্দীদের কোন হালাতে পেয়েছো? তারা বলে আল্লাহ যাইয়ে পেয়েছিলাম নামাজরত অবস্থায়, আর ফজরের সময় চলে আসার সময় কোন অবস্থায় ছেড়ে এসেছ? আল্লাহ যখন আমরা ছেড়ে আসি তখন তারা কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, ফজরের নামাজে কোরআন তেলাওয়াত। ওয়া কানা মাশহুদা। ইন্না কুরআনা ফাজরি কানা মাশহুদা। নিশ্চয় এটা হলো তোমাদের ফজরের কোরআন তেলাওয়াত সাক্ষী স্বরূপ। তাহলে ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে আল্লাহ নবী বলেছেন ওদেরকে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল এই ব্যক্তি 2টা পুরস্কার রয়েছে। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করল ওই ব্যক্তি 1 নাম্বার পুরস্কার, ওই ব্যক্তি বেঈমান হয়ে মারা যাবে না। সুবহানাল্লাহ। ফজরের নামাজ যে পড়লো ইমানের পতাকা হাতে নিল, আর যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে বাজার ঘাট রাস্তা পাট কাজ কামে দৌড়ালো আল্লাহর রাসূল বলেছেন সে শয়তানের ইবলিসের অন্তর্ভুক্ত হলো। এই কারণে ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে 1 নাম্বার বেঈমান হয়ে মরবে না। 2 নাম্বার পুরস্কার, যে ব্যক্তি ফজরের নামাজ ঠিকমতো আদায় করল ওই ব্যক্তি কবরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এবার আসল কয়টা পেল? 3টা। একটা আয়াতের 3টা অর্থ, 2টা চলে গেল। কয়টা চলে গেল? 2টা চলে গেল। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ 1 নাম্বার যে নিয়মিত কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাতা যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। 3 নাম্বার আল্লাহ বললেন আর আমি যে তাদেরকে মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি যে রিজিক তাদেরকে দিয়েছি তোমরা তার থেকে খাও আর ইনফিকুন আল্লাহর রাস্তায় তোমরা ভালো কাজে দান করো, ব্যয় করো। এই কথা কার? আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন তাদের যে সম্পদ আছে এই সম্পদ থেকে গোপন এবং প্রকাশ্যে উভয়ভাবে যারা দান করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আশা করি তাদের জন্য রয়েছে, তারা হলো সফল কাম, তাদের জন্য রয়েছে মঙ্গল। সুবহানাল্লাহ। তাদের জন্য
জন্য কি রয়েছে? তাদের জন্য কি রয়েছে? মঙ্গল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাকিমু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাযীনা মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 180 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সে অনুগ্রহকে যাদেরকে বিষয় সংবাদ দেওয়া হয়েছে তারা যদি তার থেকে যদি আল্লাহর রাস্তায় যদি ব্যয় যদি না করে, যদি সম্পদগুলো যদি ধরে রাখে, মনে করে যদি আমি আমার এই লক্ষ লক্ষ টাকা গোনা রয়েছে